আর মাত্র কিছুদিন বাকি আছে ডিসেম্বরের শেষ হয়ে 25 জানুয়ারি শুরু হতে। আপনারা কিন্তু সবাই জানেন যে 25 শুরুর দিক থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে মনিটাইজেশনটা আছে সেটা কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে সবার জন্য। সো আপনারা পরিশ্রম করতেছেন কিন্তু অনেক বেশি, কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা সেটা নিয়ে কিন্তু অনাকাঙ্ক্ষিত একটা আশা নিয়ে বসে আছেন। সো আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনারা সবাই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যাবেন। কিভাবে এলিজিবল হবেন, কিছু ট্রিক্স আছে। যেমন আপনারা আপনাদের চোখের সামনে সেটা ঘোরাঘুরি করে কিন্তু আপনারা বুঝতে পারেন না। আমি যদি আমার ফেসবুকে আসি, তো ফেসবুক থেকে সকল বিষয় কিন্তু দেখিয়ে দেবো। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, প্লাস ভিডিওটা দেখার পাশাপাশি এত কষ্ট করে ভিডিও তৈরি করতেছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখেন, আমি যদি আমার ফেসবুকে আসি, আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। তো ফেসবুকে আসার পরে আপনারা সিম্পলি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন। সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, এই যে এখানে দেখতে পারতেছেন যে আমার এখানে কিন্তু উইকলি চ্যালেঞ্জ দেওয়া আছে। সো উইকলি চ্যালেঞ্জটা আমার এখানে কিন্তু 50% কমপ্লিট হয়েছে, আর 50% বাকি আছে। সো আপনাদের যে কাজটা হবে, আপনারা রেগুলারই উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করবেন। যেমন নাম্বার 1, আমি যদি এখানে ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পরে আবার যদি এখানে ক্লিক করে দেই, তো দেখেন ক্লিক করে দেওয়ার পরে আমি কিন্তু এখন রাইজিং ক্রিয়েটর লেভেল ব্যাচে আসি। সো আপনারা যেটা করবেন, আর মাত্র কিছুদিন বাকি আছে, 2 সপ্তাহ 3 সপ্তাহ যেটাই থাকুক না কেন, আপনারা চেষ্টা করবেন আপনাদের উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে। সো উইকলি চ্যালেঞ্জ কীভাবে পূরণ করবেন, দেখেন নাম্বার 1 এখানে দেওয়া আছে যে আপনার গেট 40 নিউ ফলোয়ার্স। আপনার এই 7 দিনের ভিতরে 40টা ফলোয়ার নিয়ে আসতে হবে আপনার পেজে, মানে 40টা ফলোয়ার দরকার আপনার। 2 নম্বরে আছে হলো পাবলিক নিউ 11টা পাবলিক পোস্ট, মানে আপনাকে 11টা পোস্ট করতে হবে, সেটা পাবলিকলি আপনারা যেরকমভাবে পোস্ট করেন সেটাকে পাবলিক পোস্ট বলে। আপনি 11টা পোস্ট করলে এই লেভেলটা পূরণ হয়ে যাবে। 3য় নাম্বারে আছে হইতেছে আপনার 420টা হইতেছে আপনার ইমপ্রেশন অন ইউর পোস্ট। আপনার পোস্টে কেউ যদি লাইক কমেন্ট যেটাই করে না কেন, সেটা কিন্তু আপনার এখানে 420টা হলে হবে, সেটা লাইক হোক, লাভ রিয়েক্ট হোক, অথবা হইতেছে যে কোনো রিয়াকশন হোক। তারপরে দেখেন 800 মোর প্লেয়ার্স, মানে আপনার এই যেগুলো পোস্ট করবেন সেগুলো থেকে যদি 800 প্লে হয় তাহলে কিন্তু আপনার এইটা পূরণ হয়ে যাবে। দেন এটা হলো আপনার রিজিং ক্রিয়েটর লেভেল বেসের অথবা আপনার উইকলি চ্যালেঞ্জের যে একটা নিয়ম, সেটা পূরণ করবেন আপনার নাম্বার 1। তারপরে এখান থেকে আর কোনো কাজ নাই। এখানে যদি আমি ব্যাক করি, 2য় নাম্বারে হচ্ছে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা দেখবেন পেজ রিকমিউনিকেশন, এটা মাস্ট বি আপনাদের চেক করতে হবে। কারণ এখানে যদি কোনো ইস্যু থেকে থাকে তাহলে কিন্তু আপনার সামনে যে মনিটাইজেশনের দিনগুলো আসতেছে সেই মনিটাইজেশনে কিন্তু আপনি এলিজিবল নাও হতে পারেন। কারণ আপনার এখানে যদি কোনো ইস্যু থাকে পেজ রিকমিউনিকেশনে তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন না, এটা 100% শিওর। তারপরে হচ্ছে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনাদের যে কাজটা হবে, আপনারা কিন্তু প্রতিনিয়ত রিলস আপলোড করতেছেন অথবা লং ভিডিও আপলোড করতেছেন। সেক্ষেত্রে দেখেন আমি যদি এখানে দেখাই, দেখেন আমার একটা রিলসে ঢুকে যদি সেই ইনসাইলিটস এখানে যদি যাই, তো যাওয়ার পরে দেখতে পারবেন যে এখানে কিন্তু সব কিছু দেখায়। এখানে আপনি কতটা পোস্ট করেছেন, তারপর আপনার পোস্টে কতটা ভিউ হয়েছে, এখান থেকে কত আর্নিং হয়েছে, অ্যাভারেজ ভিউ কত হয়েছে, এখান থেকে কিন্তু আপনারা সকল টোটাল কিছু দেখতে পারবেন। তো দেখার পরে এখানে দেখতে পারবেন যে বেস্ট পার টেক্সট নামের একটা অপশন আছে। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা হয়তো অনেকেই জানি, হয়তো অনেকেই জানি না। এখানে যদি সিওলে ক্লিক করেন, তো সিওলে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার এখানে লেখা আছে কিপ ইট আপ। তো আপনার এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন। দেখেন এখানে প্রতিটা জিনিসই কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, যেমন রাইটে ক্যাপশন, তারপর হচ্ছে আপনার হ্যাশট্যাগ, তারপর হচ্ছে আপনার স্টিকার, তারপর হচ্ছে আপনার ভিডিওতে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, তারপর হচ্ছে আপনার এখানে কিন্তু আরেকটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আপনার কিপ ইউর রিল বিটুইন। আমরা অনেকেই কিন্তু দেখি যে রিলস দেখতে গেলে দেখি অনেকেই বলে যে 6-7 সেকেন্ডের রিলস তৈরি হলে এটা রিলসটা আসলে ভাইরাল বেশি হয়। এগুলো কিন্তু একদমই টোটালি ফাউ কথা, এক কথা বলতে গেলে এটা ভুয়া কথা। দেখেন ফেসবুক নিজে থেকে কিন্তু রিকমেন্ড করতেছে যে আপনাকে 15 থেকে 90 সেকেন্ডের ভিতরে একটা রিলস তৈরি করতে হবে, সর্বনিম্ন 15 সেকেন্ড অ্যান্ড সর্বোচ্চ হচ্ছে আপনার 90 সেকেন্ড। তারপরে হচ্ছে আপনার রিলসের যে আপনার রেশিও অথবা আপনার রেজুলেশন যেটা, সেটা 720 PHD হতে হবে। তার নিচে যদি আপনার রেজুলেশন থাকে তাহলে কিন্তু সেটা ফেসবুক ভালোভাবে নেয় না, কারণ ওটা ঘোলা একটা ছবি হয়ে থাকে। তাহলে এটা আপনারা বুঝে গেলেন। তারপরে হচ্ছে আপনার যে বিষয়টা, আপনারা যদি কোনো লং ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম আছে, সেটাও যদি আমি আপনাদেরকে এখান থেকে দেখাই তাহলে দেখতে পারবেন যে লাস্টে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিং আছে, অবশ্যই সাথে থাকবেন।
এখান থেকে যদি আপনারা যান, তো এখানে যদি বেস্ট প্র্যাকটিসে যান, তো এখানে দেখবেন এখানে কিন্তু নিয়মটা একটু ভিন্নভাবে প্রকাশ করছে। যেমন ধরেন আপনার লং ভিডিও তৈরি করার ক্ষেত্রে অবশ্যই 1:1, মানে আপনার স্কোয়ার যে সাইজ আছে সেই সাইজে কিন্তু আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে। ফেসবুকের জন্য আপনার 1:1, সেটা হইতেছে আপনার ভার্টিক্যালও না, আবার হচ্ছে হরিজেন্টালও না, এটা হচ্ছে স্কোয়ারে ভিডিও আপলোড করতে হবে। দেন আশা করি বুঝতে পারছেন। তারপরে হচ্ছে আপনার আদার যে জিনিসগুলো আছে সেটা ওই আগের মতোই, কিন্তু এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার লং ভিডিওর ক্ষেত্রে মাস্ট বি আপনাকে 3 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে হবে, সর্বনিম্ন 3 মিনিট, আর উপরে যতটুকু আপনি করতে পারেন সেটা হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে। অ্যান্ড লাস্টলি আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আপনারা তো পেজ রিকমেন্ডেশন থেকে আপনাদের পেজটা ভালো আছে কিনা সেটা দেখতে পারবেন। আরেকটা জায়গা থেকে দেখতে পারবেন, সেটা হচ্ছে আপনারা যদি আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের যে এই পাশে প্রোফাইল আইকন আছে, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচের দিকে আসলে দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স নামের একটা অপশন আছে, এই অপশনটা পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস, এটা আপনাদের কিছু ভিডিওতে যদি কোনো কপিরাইট থেকে থাকে অথবা সামান্য কিছু ইস্যু থাকে সেটা কিন্তু এখানে শো করে, সেটা কিন্তু পেজ রিকমেন্ডেশন ওইখানে কিন্তু শো করে না। সো আপনারা যদি এটাতে ক্লিক করেন দেখতে পারবেন নো রিপোর্টস, মানে কোনো রিপোর্টস নাই, মানে কোনো ভাইলেশন কিছু নাই এখানে। দেন দ্বিতীয় নাম্বার হচ্ছে ইউর অ্যালার্টস, এখানে যদি ক্লিক করেন দেখতে পারবেন এখানে কোনো কিছু নাই। সো এইগুলো মাস্ট বি আপনাকে চেক করতে হবে। চেক করার পরে আপনারা যদি সব কিছু ঠিকঠাক থাকে, কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করেন, ছবি আপলোড করেন, রিলস আপলোড করেন, স্টোরি দেন, প্লাস হইতেছে আপনার কোনো লেখালেখি আপলোড পোস্ট করতেন, তাহলে কিন্তু অবশ্যই জানুয়ারি থেকে 1 তারিখ থেকে 10 তারিখ অথবা জানুয়ারি থেকে আপনার যখন কন্টেন্ট মনিটাইজেশন অ্যাভেলেবল করে দেবে তখন কিন্তু আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য, টিপস পাওয়ার জন্য।